বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আল্লাহর বান্দা, বহুত বড় বুজুর্গ, বহুত বড় একজন বাদশা। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা সফর করবেন। আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহ পাকের ঘর আল্লাহর বান্দায় মক্কায় যাইবেন, তারপরে মদিনায় যাইবেন, তারপরে আল্লাহর বান্দা বাইতুল মাকদাসে যাবেন। আল্লাহর বান্দা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করিয়া আল্লাহর বান্দা ঘর থেকে পায়ে হেঁটে রওনা হয়েছেন। আল্লাহর বান্দা সর্বপ্রথম বাইতুল্লাহ আল্লাহর ঘরে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এ বাবারা, আল্লাহর ঘরে যাইতে মন চাই কি চায় না? আর একটু জোরে বলেন, চাই কি চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সিল্লা বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দা আফগানিস্তান থেকে রওনা হয়েছেন। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে যাওয়ার পর আল্লাহ পাককে লাব্বাইক দিয়েছেন। আল্লাহর বান্দা হজের সমস্ত কাজ সম্পন্ন করিয়া আল্লাহর বান্দা চিন্তা করেছে, আমি মদিনায় যাব না, আমি এই মুহূর্তে হজের সম্পূর্ণ কাজ শেষ করে আমি বাইতুল মাকদাসে যাব। কারণ জানি না কোন সময় আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আর আপনি কি জানি? এই কথা বলেন না কেন? জানি। নবীর উম্মতের দল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়ার জমিনের মধ্যে খালি বাদশা বানায় পাঠাই নাই, বরং দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছে। কি দায়িত্ব? আল্লাহ তাআলা সে কথা বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীর উম্মতের দল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম চিন্তা করছে, আমি বাইতুল্লাহর সমস্ত কাজ সম্পন্ন করে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করব। আল্লাহর বান্দা মক্কায় থেকে পায়ে হেঁটে রওনা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের দাসত্ব করে। রাত হইলে আল্লাহর বান্দা ঘুমায়া যায়। আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করে। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর বান্দা বলকের বাদশা ইব্রাহিম বিন আদম ঘুমায়। স্বপ্নের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের ভিতরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের কাছে দুইজন ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ বলেন। দুইজন ফেরেশতা আসার পর একজন আর একজন ফেরেশতাকে ডাকতে বলে, এই আল্লাহর বান্দা কি চেননি? পাইছিনি? এর নাম কি? পাইনি তো। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কয়, ইনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করেছে যার লক্ষ লক্ষ তার নেক আমল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন ফেরেশতা ডাকতে বলে, লক্ষ লক্ষ ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করলে কি হবে? কারণ ও যত ইবাদত বন্দেগী করেছে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের একটা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। সিল্লা বলেন নাউযুবিল্লাহ। এ নবীর উম্মতের দল,
এই কথা বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শোনার পর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির যখন ঘুম ভেঙে দেয়, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা খানা পিনা সব বন্ধ করে দিয়েছে। হায়রে, আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, আমার কি ভুলের কারণে আমি এত ইবাদত বন্দেগী, এত দাসত্ব আর গোলামি করি, অথচ আমার আল্লাহ কোনো ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি আল্লাহ কবুল করে না, আসমানে ওঠে না। আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাস থেকে আবার মদিনার পথে রওনা দিয়েছেন। হে বাবা, পায়ে হেঁটে রওনা দিয়েছেন। চলতে চলতে একটা মাস যখন অতিবাহিত হয়ে গেছে, মক্কায় যেই দোকান থেকে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খেজুর কিনেছে, ওই খেজুরের মালিক, দোকানের মালিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় আসার পর ওই দোকানের মধ্যে তাকে সুন্দর একজন যুবক ডাকতে বলে, ভাই রে, আমার বাড়ি কিন্তু আফগানিস্তানে, আমি বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমি হজ করার জন্য আসছিলাম। এই দোকানের মধ্যে একজন মুরব্বী ছিল, ওনার থেকে আমি খেজুর কিনেছি, কিন্তু একটা খেজুর বস্তার থেকে নিচে পড়েছে, আমি খেজুরটা না বলে খেয়েছি। আমি এত ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করেছি, কিন্তু আমার একটা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি আল্লাহ কবুল করে নাই। সিল্লা বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমি আর দেরি করি নাই, আমি বাইতুল মুকাদ্দাস থেকে একবার যাবত আমি মক্কার জমিনে আসছি মাফের জন্য, আমাকে একটু মাফ করা যায় না? সঙ্গে সঙ্গে দোকানের মালিক ডাকদা বলে, আমার আব্বা তো 2 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই খেজুরের মালিক তো আমি না, এই খেজুরের মালিক হইল আমার আব্বা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনি তো মাফের জন্য আসছেন, কিন্তু 2 মাস পূর্বে এই দোকানের যে মালিক ছিল ওটা তো আমার আব্বা ছিল, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই খেজুরের মালিক হলো আমরা 5 জন। কয়জন বলেন? এই কথা কয় না, কয়জন? কয় খেজুরের মালিক হলো 5 জন। 1 নম্বর আমি, আমার ভাই আছে, আমার বোন আছে, তারপরে আমার আরেকটা ভাই আছে, তারপরে আমার আম্মা আছে। এখন আমার খেজুরের অংশ হয়তো আপনাকে আমি মাফ করে দিলাম, কিন্তু আর 4 জনের মাফের অধিকার তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। কয় তাহলে কি করতে হবে? কয় এটা তো আমি বলতে পারবো না। কয় আমি তো তোমার ঘরও চিনি না, বাড়িও চিনি না, তোমার 2 ভাইকেও চিনি না, তোমার বোনকেও চিনি না, তোমার আম্মা জানকেও চিনি না, একটু দেখার মতো সুযোগ করে দাও, কথা বলার মতো সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলে না? এ নবীর উম্মতের দল, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার যুবককে ডাকতে বলে, যুবক, আমি তো একটা খেজুর না বলে খেয়েছি, আমার কোন ইবাদত বন্দেগী, দাসত্ব আল্লাহর দরবারে কবুল হয় না, মাফের জন্য আসছি, তুমি মাফ করবা, কিন্তু তোমার মারে আমি চিনি না, তোমার 2টা ভাইকে চিনি না, তোমার বোনকে চিনি না। যুবক, একটু আমাকে দেখার ব্যবস্থাপনা, কথা বলার মতো ব্যবস্থাপনা করে দাও। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যুবককে নিয়ে যুবকের বাসায় চলে গেছে। ডাক দেয়া আল্লাহর বান্দা বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম একটা খেজুরের জন্য 5 জন মানুষের কাছে মাফ চাইলেন। সুবহানাল্লাহ বলেন। একটা খেজুর না বলে খাওয়ার জন্য যদি বলকের বাদশা ইব্রাহিম বিন আদহামের ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আপনার বিবেককে আদালত বানায়া বিচার করেন, কত মানুষের পকেটের টাকা সিটারি করে আপনার পকেটে নিয়েছে। আছে না নাই? এই কথা বলা আছে না নাই? সাদাবাদি করে, সিটারি আর বাটপারি কইরা, সুদের নাম দিয়ে কত টাকা মানুষের পকেট ফাঁকা করছেন। বাংলার জমিনে উকিল সত্যকে মিথ্যা বানায়া 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়া পাবলিকের পকেট খালি করেছে, এমন উকিল বাংলার জমিনে আছে না নাই? এমন গ্রামের প্রধান আছে না নাই? সত্যকে মিথ্যা বানায়া পাবলিকের পকেট খালি করছে, মামলার হামলা দিয়া লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আর একটা খেজুরের জন্য যদি আল্লাহর বান্দার পুরো ইবাদত বন্দেগীটা সত্য আল্লাহর দরবার যদি কবুল না হয়, আপনি মিথ্যা কথা বলে মানুষের পকেট ফাঁকা করছেন, আপনি কার কাছে মাফ নেবেন?
কথা বল ঠিক কিনা? নবীর উম্মতের দল বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একটা খেজুরের জন্য 5 জন মানুষের কাছে যখন আল্লাহর বান্দা ক্ষমা করলেন, ক্ষমা নিলেন, মাফ চাইলেন, আল্লাহর বান্দা মাফ চাহিয়া আল্লাহর বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, আল্লাহর বান্দা নামাজ শেষ করিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, ইব্রাহিম বিন আদমকে আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বললেন না? নবীর উম্মতের দল, আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে এত কিছু চান, কিন্তু আল্লাহ আপনারা দেয় না। কারণটা কি? বলে আপনি গুনাহ কইরা, অন্যায় করে, অপরাধ করে হাত নষ্ট করেছেন, পাকে নষ্ট করেছেন, জবানকে নষ্ট করেছেন, পেটকে নষ্ট করেছেন। আর এমন ভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, খোদার কসম আপনার কোন দোয়া আসমানের মালিক আল্লাহ গ্রহণ করবে না। ঠিক বললাম না বেড়ে বললাম? এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহর কাছে যদি চাইতে হয়, আল্লাহর কাছে যদি সত্যিকারই চান, তাহলে একমাত্র হালাল উপার্জন করতে হবে। ঠিক কিনা? কেন অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এখনো হারাম লেনদেন বন্ধ করতে পারেন নাই। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এই জন্য ভাই, সামনে পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাসে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা বলেন তো? এই কথা বলেন, কয়টা? এই 5টা শর্ত মেনে যদি আপনি রোজা রাখেন, রোজা কবুল হবে। নামাজ যদি পড়েন, নামাজ কবুল হবে। যাকাত যদি দেন, যাকাত কবুল হবে। দান সাদকা যদি করেন, দান সাদকা কবুল হবে। মোট কথা, যত নেক আমল করবেন, আমলে সালেহ করবেন, শর্ত হলো 5টা। কয়টা বলেন তো? 1 নাম্বার, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। কার উপর বিশ্বাস রাখতে হবে? এই কথা বলেন না কেন? কার উপর বিশ্বাস রাখতে হবে? 1 নাম্বার, অন্তর থেকে পড়তে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে একবার কালেমা পড়ছে, আর এই কালেমা পড়নে ওয়ালা মানুষ আল্লাহর উপর, নবীর উপর বিশ্বাস রেখে যত ইবাদত করবে, এই ইবাদতের প্রতিদান আমি দুনিয়াতে দিব। আর আমার প্রতি, নবীর প্রতি যখন বিশ্বাস থাকবে না, নরেন্দ্র মোদী কোটি টাকা দান করলে দানের সওয়াব পাবে না, ডোনাল্ড ট্রাম্প কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে দানের সওয়াব পাবে না। কারণ কি? আল্লাহর উপর আস্থা নাই, বিশ্বাস নাই। ঠিক বললাম না ভাই? এই জন্য 1 নাম্বার, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। 2 নাম্বার, হালাল রুজি উপার্জন করতে হবে। আপনি ইফতারির আগ মুহূর্তে চিটারি আর বাটপারি, সুদের আর ঘুষের টাকা দেয়া, আপেল, মালটা, আঙ্গুর, বেদেনা, খেজুর, বহুত কিছু নিয়ে আপনি মানুষকে মেহমানদারি করাইলেন, নিজেও খাইলেন। পৃথিবীর মানুষ বলছে, আর লোকটা ভিআইপি ইফতারি করাইছে। মানুষের মুখ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন, কিন্তু এই ইফতারি দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো কিছু আনতে পারবেন না। ঠিক বললাম না? এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন তো? 5টা। কয়টা বলেন তো? 5টার মধ্যে 1 নাম্বার, আল্লাহর প্রতি বিশ্বাস রেখা আমার আপনার ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে হবে। 2 নাম্বারে কি করতে হবে? হালাল রুজি উপার্জন করতে হবে। আর সারা জীবন তো চিটারি আর বাটপারি করছেন, এই ওয়াদা কি করতে পারেন না? রমজান মাসের জন্য সুদের কোনো লেনদেন করব না, মিথ্যা কথা বলে টাকা কামাই করব না, জোর জুলুম করে যারা ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি চালান, 5 টাকার ভাড়া 10 টাকা নেয়, এরকম রিক্সাওয়ালা আছে না? রমজান মাসে রমজানের দোহাই দেয়, তাই রমজান মাস আপনারা না দিলে আমরা পাবো কেমনে? এরকম বলা যাবে না। এই জন্য সৎ পথে পবিত্র রমজান মাসে ইবাদত করতে রাজি আছেন না? ইনশাআল্লাহ আছেন? কেটে কেটে হাত তোলেন তো। সবাই আছেন ইনশাআল্লাহ? এই যে হাত তুলছেন, দেখছেন কে বলেন তো? এই কথা কয় না কেন? দেখছেন কে? হ্যাঁ, আপাতত রমজান মাসের জন্য বিরত রাখেন, তারপরে যা করেন করেন ইনশাআল্লাহ। রমজান মাসে অন্যায় করেন না, অপরাধ করেন না। আপাতত রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, দামি মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন যেহেতু নাজিল করেছে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইচ্ছায় অনিচ্ছায় একটা খেজুর কিনেছে। একটা খেজুর বস্তার নিচে পড়েছে, উনি মনে করেছে হয়তো আমারই খেজুর, না বলে খাওয়ার কারণে ইব্রাহিম বিন আদহামের যদি দোয়া কবুল না হয়, আমার আপনার ইবাদত বন্দেগী কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? এই কথা বলেন না কেন? আছে। তাহলে আজকের বয়ানের মেসেজ, যারা দোকানে বড়ই কিনতে যান, বাদাম কিনতে যান, আগে কিনবেন, কেনার পর খাবেন, তার আগে কিন্তু খাওয়া জায়েজ নাই। কথা কয় না? এরকম মুসল্লি আছে না নাই? বড়ইয়ের দোকানে যাওয়ার পর আগে বড়ই খায়,
বড়ই খাওয়ার পর চিন্তা করে এই বড়ই তো এটা ভালো না, ওই দোকান বাদ দিয়ে আরেক দোকানে যায়, ওখানে একটা খায়, ও দোকানে হয় না আরেক দোকানে যায়। বাদাম এক পোয়া বাদাম কেনার জন্য 250 গ্রাম বাদাম কেনার জন্য 2 থেকে 3 দোকানে টেস্ট করে। এরকম মুসল্লি আছে না নাই? এটা আপনার জন্য আমার জন্য জায়েজ নাই। আপনার জন্য জায়েজ কখন হবে? উনি যদি ইচ্ছা মতো আপনাকে দেয়, ভাই আপনি দেখার পর আপনি নেন, এটাও আপনার জন্য জায়েজের শুরু না। আপনার জন্য জায়েজের শুরু কখন? বলে যখন আপনি কিনবেন, কেনার পর আপনার জিনিস খাইতেও পারেন, দানও করতে পারেন, ফেলেও দিতে পারেন, এটা আপনার জন্য স্বাধীনতা আছে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এই জন্য আমাদের সকলকে পবিত্রতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। وعلى آل إبراهيم إنك حميد مجيد। خدمت استاد بیات ہم سب کھانی مدم، خدمت استاد بیات ہم سب کھانی مدم، لفظ را تحقیق کھانی تشبی مرد کمال لا الہ হয় নাই জবান খুলে মুসলমানের মতো আওয়াজ দিয়ে আমার সাথে বলেন লা ইলাহা, আর একটু জোরে বলেন লা ইলাহা। গুড। আল্লাহ পাকের নাম বলো মুমিন, আল্লাহ পাকের নাম বলো মুমিন, তারি আসমান তারি জমিন, অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে বিপদ বালা লা ইলাহা। হয় নাই? আর একটু জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার পর বসার পর দিনে দু একটি কথা শোনাও বলার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে বখিলতা না করে জবান খুলে অন্তরের স্থল থেকে সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা কিছুই সৃষ্টি করতেন না। আমরা আশরাফুল মাখলুকাত হতে পারতাম না, তো দামি নবীর উম্মত হতে পারতাম না। যিনি নবীদের নবী, ফেরেশতাদের নবী, আমার নবী, আপনার নবী, সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু পবিত্র মাহে রমজান মাসের আগের মাস হচ্ছে শাবান মাস, আগামী জুমা হলো রমজানের ভিতরে পড়বে। কিসের মধ্যে পড়বে? এই জন্য রমজানের আগে আমার আপনার প্রস্তুতি গ্রহণ করা দরকার।
ঠিক বললাম না ব্যাঠিক বললাম? যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়োজিত আছেন ওনারা চিন্তা করতেছে সারা বছর যেহেতু ব্যবসা তেমন ভালো হয়নি, এখন থেকে আমার প্রস্তুতি নিতে হবে, কমপক্ষে রমজান মাসে 5 লক্ষ টাকা আমার আয় করতে হবে। একটা ব্যবসায়িকের কিন্তু একটা থিওরি এটা। পক্ষান্তরে যে ইমানদার, যার মধ্যে আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত আছে, জান্নাতের আশা করে, ওই ব্যক্তিও এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করছে। সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তির দুনিয়া অর্জন করা এটা আসল থিওরি না, ওনার আসল থিওরি হলো আখিরাত অর্জন করা। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তোমাকে তো দুনিয়াতে পাঠাইছি, আমি এমনি বানাই নাই, বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, আমি তোমাকে কিসের জন্য পাঠাইছি? আল্লাহ বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। আমার গোলামি করবা, আমি তোমাকে জান্নাত দিব। গোলামি করবা না, দাসত্ব করবা না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? তুই তো বাপের বেটা সাবধান, তোর চেহারাও সুন্দর, মনও সুন্দর। এদিকে এনে বল, ওকে আমার ভালো লাগছে, আর প্রেমে পড়ছে। আমার ছেলে ওর বয়সে অতখানি, আমি যেখানেই মাহফিলে যাব আমার সাথে যাব, আমি চেয়ারে বসে থাকবো, আমার কোলের মধ্যে বসে থাকবো। কিন্তু এখানে দূরের কারণে আমি আনতে পারি না, কিন্তু আসার জন্য পেরেশান হয়ে পড়ে। সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করে, যেদিন আমি বাসায় থাকবো ও দিন বলবে, আব্বু আমি কিন্তু তোমার সাথে যাবো। আসলে লম্বা রাস্তা, এই জন্য আনার সুযোগ হয় না। সলপালকে কোরআনের নিসবতে আনবেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখান থেকে আসতেছে, এখান থেকে এরা শিখতেছে। কি শিখতেছে? যে আমার আব্বা কেমনে নামাজ পড়ে, কেমনে রুকু করে, কেমনে সিজদা করে, কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ, কোথায় ঠিক কোথায় না। এখন থেকে না শিখলে তো বড় হলেও শিখবে না। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এই জন্য এদেরকে উৎসাহিত করা দরকার। কি করা দরকার বলেন তো? যাই হোক, কি যেন বলতেছিলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে গোলামির জন্য পাঠাইছে। তা আমরা তো দুনিয়াতে আসছি, আসার পর আমরা সকলেই গোলামি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, পর্দা করি। কিন্তু অনেকের প্রশ্ন, হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা বলেন তো? কথা বলেন, কয়টা? আজকে 5টা বিষয়ের উপরে আলোচনা করব। আপনি রমজান মাসে যেহেতু ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করবেন, রোজা রাখলেন কিন্তু রোজা আল্লাহর দরবারে কবুল হইল না, সেহরি খাইলেন, ইফতারি করলেন, মানুষকে রমজান মাসে দান সদকা করলেন, ফিতরা দিলেন, কিন্তু লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 27 টাকার সওয়াব আপনার আমলনামা দিবে। দান করলেন কিন্তু দানের রেজাল্ট আপনার কাছে আসলো না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা বলেন তো? 1 নম্বর হলো আপনি দান করার আগে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, মোট কথা ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? একজন নরেন্দ্র মোদী যদি ভারতের যদি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে, উনি কি সওয়াব পাবে? এক কথা বলেন না, সওয়াব পাবে? ডোনাল্ড ট্রাম্প যদি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, উনি কি সওয়াব পাবে? কারণ ওনার আল্লাহর প্রতি আস্থা নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। এই জন্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নাম্বার হলো, দান সদকা কবুল হওয়ার জন্য 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কার উপর বিশ্বাস রাখতে হবে? আপনি কোটি টাকা দান করলেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নাই, নবীর উপর বিশ্বাস নাই। কোটি টাকা দান করতে পারেন কিন্তু এই দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিবে না। কিসের কারণে দিবে না? বলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস নেই। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? 2 নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জন করা চাই। সামনে রমজান মাস আসবে, কিছু মানুষ চিন্তা করতেছে আমার তো সেহরি খাইতে হবে, ইফতারি খাইতে হবে, দামি খাবার খাইতে হবে। দামি খাবার না খাইলে তো রোজা রাখতে পারবো না। সকালবেলা খালি পকেটে শহরে যায়, যাওয়ার পর উকিলের ওকালতি করে, চিটারি বাটপারি করে পকেট ভরে বাসায় আপেল মালটা আঙ্গুরি নিয়ে এসে ইফতারি খায়। এমন রোজাদার বাংলার জমিনে আছে না? না, এই কথা পায় না কেন? আছে না? না। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 5টা। কয়টা? 5টার মধ্যে 2টার কথা আজকে বললেন। আল্লাহ তাআলা যে কথা বলেন যে ইবাদত
কবুল হওয়ার জন্য 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, মোট কথা ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো হালাল রুজি উপার্জন করতে হবে। হারাম টাকা দিয়ে আপনি সেহরি খাবেন, ইফতারি খাবেন, এই সেহরি আর ইফতারি আর এই কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারেন, মানুষ আপনাকে দানবীর বলবে, কিন্তু এই দান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, নাম শুনছেন আপনারা? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় মাপের একজন বাদশা ছিলেন। তো উনি চিন্তা করছেন, আমি যেহেতু সফরে যাব, আগেকার জামানায় তো প্লেনেরও ব্যবস্থা ছিল না, হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, মানুষ পায়ে হাঁটে চলাফেরা করতেন। তো উনি আফগানিস্তান থেকে তিনি রওনা হয়েছেন। উনি মক্কায় যাবেন, তারপরে মদিনায় যাবেন, তারপরে কি বাইতুল মুকাদ্দাসে যাবেন। কয় জায়গায় যাবেন বলেন তো? কথা কয় না। কয় জায়গায় যাবেন? 3 জায়গায় যাবেন। এই 3 জায়গায় যে যাবেন, ওনার বিমানেরও ব্যবস্থা নেই, হেলিকপ্টারের ব্যবস্থা নেই, উনি পায়ে হেঁটে পৌঁছে যাবেন। তা আফগানিস্তান থেকে মদিনায় আসতে 1 মাস লাগবে। কয় মাস লাগবে? তাহলে সাথে তো কিছু নিতে হবে। উনি এক দোকানে গেছেন, আল্লাহর বান্দা এক দোকানে গেছেন। যাওয়ার পর তিনি খেজুর কিনছেন, কারণ শুকনা খাবার কিন্তু সর্বোচ্চ ভালো খাবার হলো খেজুর, হলো শুকনা খাবার। তো উনি দোকানে যাওয়ার পর খেজুর কিনছেন। তো খেজুর কিন্তু কেনার আগ মুহূর্তে আমরা কিন্তু খেজুরটা ভালো না মন্দ এই জন্য কিন্তু দাঁতে দেই কি দেই না? দেখবেন যে এখন সিজনের বড়ই উঠছে, অনেকে আগে বড়ই একটা খাওয়ার পরে মিষ্টি লাগে না, শুকা লাগে, একটু টেস্ট করি। যদি বড়ইটা ভালো হয় তাহলে কিনে, আর খারাপ হইলে কয় এই তোমার বড়ই ভালো না, আমি কিনবো না। আপনি যে খাইলেন এটা কি আপনার জন্য জায়েজ? এই কথা কয় না কেন? জায়েজ। বাদামের দোকানে যাওয়ার পর 3-4টা বাদামের দানা খাইছেন, খাওয়ার পরে বাদাম কেনেন না, আর এক দোকানে যান, এটা আপনার জন্য হালাল না হারাম? কথা কয় না। হালাল না হারাম?